আশা করছি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বা যদি বলা যায় এক কথায় প্রধান নাহিদ ইসলাম উনি একটি মন্তব্য করেছেন। মন্তব্য করেছেন যে ১৯৭১ সাল এবং ২০২৪ ২ টা একই। এই যে মন্তব্যটি উনি করলেন, কিসের প্রেক্ষিতে উনি এই মন্তব্যটি করলেন? কেন এই মন্তব্যটি করলেন? তার কোনো ব্যাখ্যা কিন্তু দেয়া হয়নি। এবং একই সঙ্গে আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ছাত্রদের দল তারা কি মনে করছে, কেন মনে করছে তা যদি একটু আমরা মানে এই জেনারেশনের সাইকোলজির জায়গা থেকে যদি একটু চিন্তা করি, আসুন আমরা সেই চিন্তাগুলো সম্পর্কে একটু জানি। প্রথমত হচ্ছে আমি আমাকে দিয়েই চিন্তা করি। নাহিদ ইসলাম এবং হাসনাত, সার্জিস এদের বয়স আশা করি যে আমার থেকে বেশি হবে না। আমরা প্রায় সমবয়সী হব। তো আমার মাথায় কি চিন্তা হয় বা কেমন ফিল করি আসুন সেটা আগে একটু জানি। যখন আমি কোনো ভালো কিছু অ্যাচিভ করে ফেলি তখন আমার কাছে মনে হয় ওয়াও, আই ডিড আ ভেরি গ্রেট জব। আমাকে এর থেকে বড় কিছু করতে হবে। আমি ফর এক্সাম্পল আমার ফ্যামিলিতে যখন ধরেন কোনো একটা ভালো প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে যদি আমি লিড করি এবং আমার কথা যদি আমার মুরব্বীরা শুনে তো আমার কাছে কিন্তু একটা বিশাল ব্যাপার মনে হয় যে আমি খুব ভালো একটা অ্যাচিভমেন্ট করে ফেলেছি এবং আমার কাছে একটা পজিটিভ ফিল হতে থাকে। কিন্তু আমি এটা জানি না যে আমার মুরব্বীরা আমারও আগে আমার যত না বয়স ঠিক তত বছর ধরে কিন্তু তারা লিড দিয়ে আসতেছে। তারা জানে যে এই পরিস্থিতিগুলো কি হতে পারে সামনে। হ্যাঁ, একটা জিনিস বাস্তব যে তখন একটা অ্যানালিটিক্যাল সময় ছিল, এখন হচ্ছে ডিজিটাল। এই তো তফাৎ, তাই না? সো এই তফাৎগুলোকে যদি আমরা একটু বিবেচনা করি, তবে কি ফিল মানে বেশি কিন্তু ডিফারেন্স কিছু না। কোথাও একবার আমি এটা পড়েছিলাম যে আমরা যারা মনে করি যে উই আর দি স্মার্ট জেনারেশন আসলে এটা ভুল কথা। আসলে স্মার্ট জেনারেশন হচ্ছে তারা যারা হচ্ছে ধরেন নিউটনরা ছিলেন, নিউটন, আইনস্টাইন এরা হচ্ছে স্মার্ট। কারণ এরা ১ম যেই জিনিসগুলো আবিষ্কার করেছে সেটার উপরে আমরা গবেষণা করছি, আমরা স্টাডি করছি। তার মানে স্মার্ট কারা হলো? তারা হলো, আমরা কিন্তু না। অতএব এই যে নাহিদ ইসলাম যেটা বলছেন ৭১ এবং ২৪ একই, এটা একটা আমার দৃষ্টিতে এটা একটা প্রপারলি একটা ভুল এবং ভ্রান্ত ধারণা এবং তারা ৫ই আগস্ট একটা ভালো কিছু অ্যাচিভ করে দেশের স্বার্থে তারা যেই জিনিসটা অ্যাচিভ করেছে সেই জিনিসটা অ্যাচিভ করার পরে তারা এতটাই আপনার আকাশে উড়ছে যে তারা আসলে বুঝতেই পারছে না তারা কখন কি মন্তব্য করে বসছে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে পাটোয়ারি যে একটা স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসের মধ্যে উনি লুটকারী বলেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সম্মান দেওয়া তো দূরের কথা, নিম্নতম সম্মান দেয়ার যেই কার্টেসি মানে একটা তো কার্টেসি থাকে একটা মানুষের, সেই জিনিসটা এই ছাত্রদের মধ্যে আমি পাচ্ছি না। আমি নাহিদ ইসলামকে কিছুটা মনে করেছিলাম যে তাদের থেকে অনেকটা ম্যাচিওর, বাট উনি যে মন্তব্যটি করলেন ৭১ আর ২৪, উনি ৭১ আর ২৪ কে দর্শক কখনোই মেলানো যাবে না। ২৪ একদমই যদি আমি আমি যদি প্রিভিয়াস স্টোরিজ বাদ দিই তাহলে ২৪ এর একটা স্পষ্ট কথা আমি বলে দিই। ২৪ হচ্ছে মানে একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে একটা অটোক্রেটিক গভর্নমেন্ট গড়ে উঠেছে। মানে একটা ফ্যাসিস্ট রেজিম গড়ে উঠেছে। এবং সেই রেজিমটাকে সকলে একতরফা আন্দোলন করে সেটাকে নামিয়েছে। এখন বারবার একটা কথা বলছি, ছাত্ররা কিন্তু ৫ই আগস্ট ঘটানোর মতো ক্যাপাসিটি তাদের কাছে ছিল না। তারা কি আজকে সেটা ক্লেইম করতে পারবে যে তারা কি ৫ই আগস্ট ঘটানোর জন্যই তারা কোটা আন্দোলন করেছিল? যদি তারা এটা পাবলিকলি বলতে পারে তবে সেটা ভিন্ন কথা। ৫ই আগস্ট ঘটানোর জন্য কিন্তু তারা কোটা আন্দোলন শুরু করে নাই। কোটা আন্দোলন করেছিল তারা তাদের কোটার যে ডিমান্ড সেটা নিয়ে। সেটার সাথে আসলে ফ্যাসিস্ট রেজিম সরানোর কোনো ছিল না। কিন্তু ফ্যাসিস্ট রেজিম মানে সরানো পেছনে যে কারণগুলো রয়েছে এক করে আওয়ামী লীগের ভুল স্টেপস এবং কিছু নেতাকর্মীর ভুল মন্তব্য এবং ভুল কথাবার্তা যেগুলোকে আসলে ডুবিয়ে দিয়েছে এবং সর্বশেষ শেখ হাসিনার পিয়নের গল্প, এই সবকিছু মিলিয়ে আসলে আওয়ামী লীগকে ডুবিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগের ১৬ বছরের যে কর্মকাণ্ড সেটি যেটা মানুষের ক্ষোভ তা একত্রে জ্বলে উঠেছে।
এখন আমি এর আগেও বলেছি, আবারও বলছি, কেউ কিন্তু কোটা আন্দোলনের জন্য আন্দোলন করে নাই। ভাই একটা জিনিস আপনারা স্পষ্ট হয়ে নেন, ছাত্রদের আমি যারা আছেন তাদেরকে বলছি, আপনাদের কোটার জন্য কিন্তু সবাই একত্রে হয় নাই। আপনি কি মনে করেন? আমি আজকে এখন বলছি, পারলে আপনারা মাঠে আবারও ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ মানুষ একটু নামায় দেখান তো। আমি দেখতে চাই। আমি দেখতে চাই আপনারা ৫ লাখ, ১০ লাখ, আচ্ছা বেশি না, ৫ লাখ মানুষ আপনারা মাঠে নামায় দেখান। এটা আমি বলতে চাচ্ছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, আপনারা ৫ লক্ষ মানুষ একত্রে এক জায়গায় জড়ো করতে পারেন কিনা। অথচ আপনি চিন্তা করেন, ৫ই আগস্ট ঢাকার চারো সাইড থেকে লক্ষ লক্ষ জনতা, এরা কি সবাই স্টুডেন্টস ছিল? অতএব আপনারা যারা ২৪-এর সাথে ৭১-কে মেলাচ্ছেন, তা হচ্ছে একটা ভিন্ন বিষয়। মানে ৭১ হচ্ছে সেন্টিমেন্ট, ৭১ হচ্ছে দেশের স্বার্থে একটা, আমরা দেশকে স্বাধীন করেছিলাম। তখন আমরা অন্য একটা পরাধীন রাষ্ট্র ছিলাম, আমরা স্বাধীন রাষ্ট্র হয়েছি। সেটার সাথে আপনি ২৪-কে কিভাবে মেলালেন? এবং এই মন্তব্যের কারণে রাজনৈতিক অঙ্গন যেই পরিমাণ মানে গরম হয়ে উঠেছে, এবং এই ধরনের স্টেটমেন্ট গুলোর কারণে বড় যেই দলগুলো রয়েছে বা বড় যেই রাজনৈতিক স্টেক হোল্ডার্স গুলো রয়েছে বা অর্গানাইজেশনস গুলো রয়েছে, তাদের সাথে সরাসরি ছাত্রদের একটা আহ, মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে আগামীর দিনে। দর্শক, আমি আবারও স্পষ্ট করে বলছি, আপনাদেরকে একটা কথা আমি বলেছিলাম যে মার্চের মধ্যে বাংলাদেশের, মানে মার্চের থেকে অথবা ফেব্রুয়ারির পর থেকে আপনার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কিন্তু গরম হতে শুরু করবে। হয়েছে গরম, হচ্ছে কিন্তু। সো এই যে ছাত্রদের এই ধরনের কর্মকাণ্ড বা কিছু কিছু মন্তব্য একই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যদি আওয়ামী লীগ দেখি, আমরা যদি বিএনপি দেখি, আমরা যদি জাতীয় পার্টি দেখি, তারা অতীতে যা যা মন্তব্য করেছিল, এখনো কিন্তু সেই উল্টাপাল্টা মন্তব্য যদি আপনারা রাজনৈতিক অঙ্গনে করেন, তা কিন্তু আসলে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের রাজনৈতিক যে পরিস্থিতি, তা কিন্তু একটা সংকটে ফেলে দিবে। অলরেডি কিন্তু বিএনপির মহাসচিব বলেছেন যে এই যে ১০০ গাড়ি নিয়ে সার্জিস যেভাবে গেলেন, এসব পয়সা কোত্থেকে আসে বা কিভাবে ১০০ গাড়ি হলো, তা আমরা সব জানি। তো এই যে ৭১ এবং ২৪-কে মেলানো নিয়ে নানান জায়গায় যে রিয়াকশন, সার্জিসের ১০০ গাড়ি, তার দাদার যে সম্পত্তি, এই যে এই কথাগুলো যেইভাবে আপনার ফুয়েল দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তা কিন্তু নতুন যে দলটি, নাহিদ ইসলামের যে দলটি, এটির জন্য কিন্তু খুবই খুবই হার্মফুল একটা সিচুয়েশন আগামীর দিনে তৈরি হবে। অতএব এই ধরনের জিনিসগুলোকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য মঙ্গলময় হবে। কিন্তু ৭১-এর সঙ্গে ২৪-কে কোনোভাবেই মেলানো যাবে না। ২৪ হচ্ছে, মানে করতে গেছিলাম একটা, হয়ে গেছে ভাই আরেকটা। বাস্তবতা। আপনারা শেখ হাসিনাকে, আপনারা এখন যে রিয়াকশন দিচ্ছেন বা এখন যেভাবে আপনারা অ্যাক্ট করছেন, মনে হচ্ছে আপনারা শেখ হাসিনাকে হটানোর জন্য আন্দোলন শুরু করেছিলেন। তবে তো আমি বলব যে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকারে যারা ছিল তৎকালীন, বা যেই সকল মন্ত্রীরা এখন ভেঙে গেছে, তারা যে এখন বিভিন্ন সময় স্টেটমেন্ট দিচ্ছে যে আওয়ামী লীগকে সরানোর জন্যই এই আন্দোলন করা হয়েছে, তার মানে কি কথাটা সত্য? মানে যদি হয়েও থাকে সেটাও ভালো, কিন্তু না হয়ে থাকে সেটাও ঠিক আছে, ফাইন, ওইটা নিয়ে কোনো ফ্যাক্ট, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনারা কোটা দিয়ে শুরু করেছিলেন, শেখ হাসিনাকে সরানোর পরে আপনারা ক্ষান্ত হয়েছেন। বিষয়টা হচ্ছে এরকম, আমরা সবাই এটাই জানি। কিন্তু এর ভেতরে যদি অন্য কোনো রাজনৈতিক বিষয় থাকে ভাই, সেটা আমরা জানি না। কিন্তু অন্য কোনো রাজনৈতিক বিষয় এখানে এনে বা ভবিষ্যতের রাজনৈতিক যে পরিস্থিতি, সেটাকে যদি আপনারা আসলে সংকটময় করে তোলেন, তা কিন্তু দেশের জনগণের জন্য সমস্যা। আর শুধু ছাত্ররা না, অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তারা বারবার একটা কথা বলে যে জনতা, জনতা, জনতা। আমার একটাই প্রশ্ন, যে জনতা বলতে আসলে আপনারা কি বুঝেন? অতএব দর্শক, এই যে নাহিদ ইসলামের ৭১-এর সাথে ২৪-কে মেলানো, তা আপনারা কিভাবে দেখছেন? এবং আমার মতামত হচ্ছে ৭১-কে ২৪-এর সাথে কোনোভাবে মেলানো যাবে না। কজ এর থেকে বেশি লজিক দিয়ে যদি কথা বলতে যাই, তা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু বাস্তবতা যেটা, সেটিই আমি তুলে ধরে আমি আমার নিজের মন্তব্যের জায়গাটি এখানে পরিষ্কার করে দিলাম। ধন্যবাদ।